পার্ক স্ট্রিটের ভিড়টা যদি এড়াতে হয়, বউবারাক পারফেক্ট প্লেস ফর ইউ। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। ক্রিসমাস সেলিব্রেশনে আমরা চলে এসেছি বউবারাকে। আর আজকে আমরা আমাদের চোখে তোমাদেরকে বউবারাকের ভেতরটা দেখাবো। তো কেমন বউবারাক আরও এক বছরে কেমন চেঞ্জেস হয়েছে, আর এবার আমরা বড়ুয়াদের কেক পাবো কি পাবো না সেটাও তোমাদেরকে বলবো, বা পেলে কতটা লাইনে দাঁড়াতে হবে, কি হবে, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো আমাদের সাথে। টিকিট আমাদের কাটা হয়ে গেল, মেট্রোর টিকিট, শিয়ালদা থেকে মেট্রো ধরব। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি, আর শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা মেট্রো ধরে আমরা যাবো আজকে চাঁদনি চক মেট্রো স্টেশনে, আর তারপরে আমাদের ডেস্টিনেশন হলো বউবারাক। আমরা অ্যাপের মাধ্যমে টিকিট কাটলাম, লাইনে দাঁড়াতে হলো না। শিয়ালদা থেকে স্প্ল্যানেডে আসতে হলে গ্রিন লাইন ধরে আসতে হবে, মানে শিয়ালদার যে লাইনটা সেটাই গ্রিন লাইন। আর এবার আমরা ব্লু লাইনের দিকে যাচ্ছি, কারণ আমরা যাব হলো চাঁদনি চকে। তো চাঁদনি চকটা পরের স্টেশনটাই স্প্ল্যানেডে। লেফট হ্যান্ড সাইডে এটা হলো 5-6 নম্বর গেট, আর এই যে 3-4 নম্বর গেট হলো রাইট হ্যান্ড সাইডে। আমরা 5 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। এই দিকেই হলো বউবাজার পুলিশ স্টেশন, আর তার পেছনেই হলো বউবারাক। আমরা মেট্রো থেকে তো নামলাম, সামনেই দেখছি হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন। তো আমাদের গুগল ম্যাপ বলছে এই দিকে যেতে হবে। হেয়ার স্ট্রিট থানা লাল রঙের একদম, আর এই যে এখান থেকেই কিন্তু আলোটা দেখতে পাচ্ছি। আমার যত সম্ভব মনে হচ্ছে আমরা যখনই ডান দিকে যাব এখান থেকেই কিন্তু দেখতে পাবো বউবারাক। আগের বার এখান থেকে চা খেয়েছিলাম। হ্যাঁ, চলো যাই। বউবাজার থানা এটা 5 নম্বর যে গেট সেটা মনে রাখবে। আর এই যে কপালী বান্ধব লাইব্রেরি, এখানে এই যে শুরু হয়ে গেছে আলো, ক্রিসমাস ফেস্টিভ্যাল। প্রফেসর বেণীমাধব বড়ুয়া, তার এখানে একটা স্ট্যাচু, আর কি সুন্দর সেজে উঠেছে রাস্তাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। এখানে এই অ্যাংলো ইন্ডিয়ানদের মোটামুটি বলা হয় যে বাস। তো সেখানকার ক্রিসমাস সেলিব্রেশন কেমন হয় সেটা দেখবার জন্য চলে এসেছি। আগের দিন দেখিয়েছি পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশন বা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এবার বউবারাকে আমরা কম্প্যাশনেট ট্রাভেলার চলে এসেছি। এখানেও খুব সুন্দর সাজানো হয়েছে, কিন্তু পরিসরটা অনেকটা ছোট, আর সেরকম কোনো মিউজিক্যাল কিছু ব্যাপার নেই। আগের বার দেখেছিলাম এখানে একটা মঞ্চ টঞ্চ হয়েছিল। তো এই স্ট্রিটটায় কোথায় কি আছে একটুখানি দেখি চল। এখান দিয়ে তো আমরা এন্ট্রি নিলাম, আর এখানে লোকজন দাঁড়িয়ে ভিড় করছে। এই ঠিক এই জায়গাটায় কেক বিক্রি হচ্ছে, একটা সব লাইন দিয়ে এখান থেকে কেক নিচ্ছিল, আগে দেখছিলাম। এইদিকে একটা ফুচকার দোকান বসেছে, আর এখানে ফ্রাইজ এগুলো সমস্ত আছে। হংকং কিচেন, হ্যাঁ, পাশে একটা মোমোর দোকানও আছে। চলো এই দিকটায় যাই। একটা লাইন দেখতে পাচ্ছি এখানে, আরে বাহ, কিউটিও বেরিয়েছে এখানে। সমস্ত বাড়ি থেকেই একটা না একটা কিছু, যে এটা যেমন বেকারির দোকানে কেক এখানে। তো চলো এই দিকটা একটা লাইন দেখতে পাচ্ছি, ছোটখাটো সমস্ত দোকানই আছে এখানে।
এই স্ট্রিটটা খুব সুন্দর সেজে উঠেছে। আর এখানে এম বড়ুয়ার ফুড প্রোডাক্ট, আর বিশেষ করে ওদের ওই ছানার কেকটা কিনবার জন্য একটা লাইন। বো ব্যারাকের সাথে সাথে যেটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত সেটা হলো বড়ুয়ার ছানার কেক বা যে কোনো ধরনের ফ্রুট কেক। তো আমরা কোনোদিন খাইনি, আগের বার ছানার কেক আমরা ট্রাই করেছি, কিন্তু তখন দেখেছিলাম বড়ুয়ার কেক সব শেষ হয়ে গেছে এবং এরকম কোনো লাইন টাইনও আমরা দেখিনি, অনেক রাতে এসেছিলাম। তো এবার দেখছি একটা লম্বা লাইন, তো ইচ্ছে হলো যে ঠিক আছে তাহলে বড়ুয়ার কেকটা কেমন হয় একবার একটুখানি টেস্ট করে দেখা যাক। তো তোমাদের লাইনটা দেখাই একটুখানি। এইটা হলো জেন বড়ুয়ার যে শপটা সেটা, আর এখানে দেখো একটা লম্বা লাইন, আর আমরা লাইনের বেশ পেছনের দিকেই আছি। আচ্ছা, এখানে ইউপিআই এরও ব্যবস্থা আছে। আর আরেকবার এখানকার যে মেনু চার্টটা আছে কেকসের সেটা দেখিয়ে দিলাম। এখানে একটা অ্যাংলো ইন্ডিয়ান কেক শপ রয়েছে, আর এরা কেক ঠেক তুলে নিয়ে যাচ্ছে কোথায়। এই যে আমাদের পেছনে এরকম একটা লম্বা লাইন পড়েছে, আর ইনি খুব বিরক্ত হয়ে গেছে, বলছি কোথায় ভ্যাকেশনে যাবে, ক্লোজ ফর ভ্যাকেশন। 7:01 বাজে, যখন আমরা এই লাইনটাতে দাঁড়িয়েছিলাম 6:18 ছিল, আর এই যে আমরা এখানে পৌঁছতে পেরেছি। এখানে আমি একটা আশঙ্কা করছি যে যে জিনিসটা আমরা চাইছি সেটা নাও পেতে পারি, কারণ একটা কেমন একটা অন্য ধরনের পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আর কি, বুঝতে পারছি না কি হয়। রাম বললো এখানে কিন্তু পাওয়া যায়, একদম কাছাকাছি চলে এসেছি। অনেকে আবার যেটা চাইছেন সেটা না পেয়ে একটু রুষ্ট হচ্ছেন, কারণ একটা অনেকটা লাইনে দাঁড়িয়ে, তবে এখানে মানে প্রায় 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কেক নেওয়ার জন্য। ছানার কেক প্রচুর এসেছে বলছে, তো পেয়ে যাব সম্ভবত, আর একদম কাছাকাছি চলে এসেছি। 7:28 বাজে, আমরা যেখানে লাইনটা শুরু করেছিলাম লাইনটা এখনো সেখানেই আছে। ফ্রাইড ওয়ান্টন আর স্ট্রিম মোমো আছে এখানে। এখানে কাবাব পাওয়া যাচ্ছে। এইদিকে আবার আরো মানে রাস্তার দুধারে পুরো দোকান, কেকস বেশি আর ফ্রাইজ এই সবেরও দোকান আছে প্রচন্ড। এখানে একটা চায়ের দোকান আছে, আর এদিকে কেক, পর্যাপ্ত ব্যবস্থা আছে ডাস্টবিনের। আচ্ছা, এখানেও কিন্তু ওই ছানার কেক পাওয়া যাচ্ছে, ছোট ছোট ছানার কেক, আর অনেক কিছু আছে এখানে। এইখানেও অনেক বেশ দোকান আছে। এখানে একটা গোল্ডেন কয়েন প্রন আছে, তো এখানে পাওয়া যায় কিনা দেখি। গোল্ডেন কয়েন প্রন এখানে নেই, 20-30 পাওয়া যাবে আর কি। আর এখানে শুধুমাত্র যে এখানকার রেসিডেন্টরা বিক্রি করছেন তা নয়, অন্যও বিক্রি করছে মনে হলো। আর এখান থেকে কফি খাবো ভাবছি। আমি করে দিলাম। এখানটা না অনেকটা শান্ত, মানে পার্ক স্ট্রিটের ভিড় যদি বেশি হয়ে যায় মনে হয়, আমার মনে হয় এই জায়গাটা তাদের পক্ষে খুব ভালো, বিশেষ করে বাচ্চাদের। এক্ষুনি একজন এসে আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমরা এতক্ষণ এখানে ছিলাম। ওই এই লাইনটা এইদিকে যখন গেছে সেটাই হলো বড়ুয়ার কেকের দোকান, আর এই পাঁচটাও বেশ সুন্দর সাজানো হয়েছে। এই রাস্তাটাই চলে এসেছে। এইখানেও আবার কি ভাজাভুজি হচ্ছে, প্রত্যেকটা মোটামুটি অনেকগুলো বাড়ির সামনেই দেখছি যে মানে এই সমস্ত দোকানগুলো আছে, খাবারের দোকান, আর এই ফ্রাইজগুলোও আছে, তো বেশ ভালো বসার জায়গা। আর এইটা হলো আবার মেন গেট, এই গেট দিয়েও ঢোকা যায়, আবার পাশের গেটটা দিয়ে ঢোকা যায়। পাশের গেটটা দিয়ে সোজা গেলেই হলো বড়ুয়াদের দোকান। আর এইখানে এটা তো তোমাদের ফার্স্টেই দেখালাম। আর একটা জিনিস দেখাই, এখানে ভগবান যিশুর ছবি রয়েছে, পুরো নীল এই পেছনে এই জায়গাটা।
বিবিসি নিউজ থেকে এখানে এসেছে এই যে ভদ্রমহিলা, লাল রঙের মাইক নেওয়া আছে। তো আমরা এখানকার কিছু মধুর স্মৃতি তুলে নিয়ে গেলাম আমাদের সাথে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর একটা বলি, আমরা ভীষণ ক্লোজ টু 60,000, তো তোমরা বেশি বেশি করে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমাদের এনথিও বেড়ে যায় আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ওকে, জাস্ট আ রিকোয়েস্ট। ওকে, বাই। এখানে হোমমেড ওয়াইন পাওয়া যাচ্ছে আর কেকস পাওয়া যাচ্ছে এখানে। বলছি না, প্রত্যেকটা জায়গায় মানে বাড়িতে সামনেটাই ওরা চেষ্টা করেছে একটা ছোট্ট ছোট্ট দোকান খুলবার। আর এখন এখানে বিবিসি নিউজ থেকে এনারা ইন্টারভিউ নিচ্ছে এদের। এই আমরা 1 ঘন্টা 15 মিনিট লাইনে দাঁড়িয়ে এই কেকটা এনেছি। এইটাই সেই বিখ্যাত ছানা পোড়া কেক।